প্রতিদিনের ন্যায় আজকেও একটা এক্সেপশনাল জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি ইংরেজি টপিক থেকে। আপনারা জানেন ইজব কেয়ার সবসময় এক্সেপশনাল কিছু নিয়ে আসে। তো দেখেন এখানে একটা প্রশ্ন আছে, দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি। হ্যাঁ, এখানে যে বার্ড বলে একটা ওয়ার্ড আছে, বার্ড আমরা কি, বার্ড জিনিসটা কি আমরা জানি, হুইচ পার্টস অফ স্পিচ বার্ড, আমরা জানি বার্ড একটা কনজাংশন। কিন্তু দেখেন এই সেন্টেন্সে বলা হয়েছে হিয়ার বার্ড ইজ অ্যান, এখানে অপশান দেওয়া আছে এ বি সি ডি, এখানে এতে দেওয়া আছে কনজাংশন, বিতে দেওয়া আছে অ্যাডভার্ব, সিতে দেওয়া আছে প্রিপোজিশন, ডিতে প্রোনাউন। দেখেন এখানে আমরা এরকম প্রশ্ন আসলে আমরা অনায়াসে কিন্তু বার্ডকে আমরা কী করে দেবো, আমরা কনজাংশন অ্যান্সার করে দেবো। কিন্তু যখনই আপনি কনজাংশন অ্যান্সার করবেন দ্য অ্যান্সার ইজ টোটালি রং। হ্যাঁ, যদি বলেন কেন, দেখেন এখানে ব্যাখ্যা করা আছে। বার্ড শব্দটি প্রিপোজিশন হিসেবে এখানে ব্যবহার হয়েছে, বসছে। মোটেই না জোর প্রদানের ক্ষেত্রে এনিথিং বাট যদি আসে, এটা একটি ফ্রেজ। হ্যাঁ, এনিথিং বাট একটা ফ্রেজ। এ কারণে বাট শব্দটি এখানে এক্সেপ্টের অর্থ প্রদান করছে। অর্থাৎ এক্সেপ্ট মানে আমরা কি, এক্সেপ্ট মানে আমরা জানি ছাড়া। তাহলে বলা হয়েছে দ্য প্রবলেম ইজ এনিথিং বাট ইজি। তাহলে এইখানে বাট জিনিসটা কি, এইখানে বাটটা হচ্ছে একটা প্রিপোজিশন। হ্যাঁ, বলছে যে সমস্যাটা মোটেও সহজ নয়। হ্যাঁ, সমস্যাটি মোটেই সহজ নয়, এই জন্য এইখানে বাটটা কনজাংশন না হয়ে এখানে হয়েছে প্রিপোজিশন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো ধন্যবাদ। পরবর্তী এক্সেপশনাল কোনো ভিডিওর জন্য অপেক্ষা করুন অথবা অপেক্ষা করুন।